এভরিওয়ান, দিস ইজ সোমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে যাব কালী মন্দির, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এই যে হচ্ছে এটা মেন গেট কালী মন্দিরে যাওয়ার জন্য। তো চলো ফাইনালি চলে আসলাম কালী মন্দির। আর হ্যাঁ, রোড থেকে কালী মন্দির হেঁটে আসতে সময় লাগবে 3 মিনিট। তো গাইস, এখন চলছে প্যান্ডেলের সুসজ্জীকরণের কাজ। আর দেখো কত মানুষ দেখতে চলে এসেছে। আর এটা দেখো মন্দিরে ওঠার জন্য গেট, এটা একটা ইউনিক করেছে, খুবই ভালো লাগছে দেখতে। জয় মা কালী বলে লেখা আছে। আর এপাশে এরা দিন রাত মিলে খেটেই চলেছে মন্দিরটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়। তো চলো এখন যাব ঘাটের দিকে। প্যান্ডেলের কালার কিন্তু প্রায় আগের বছরের মতোই হয়েছে, তবে আগের বছরের থেকে এরা একটু ইউনিক করার চেষ্টা করেছে। সত্যিই খুবই অসাধারণ হয়েছে। আর এপাশে দুটো সিংহ করে দিয়েছে, আগের বছর ছিল না সিংহ দুটো, তো এবছর করেছে। তো চলো এখন যাব ঘাটের দিকে। পুকুরের চারপাশটা কত সুন্দর রাইস দিয়ে টাঙিয়েছে। তো চলো, আর এই যে দেখো মন্দিরের চারপাশটাও রাইস দিয়ে টাঙিয়েছে। আর এপাশে দেখো মেলাতে প্রায় দোকান চলে এসছে, কারণ আর 2 দিন বাকি। তো গাইস, এখন আছি ঘাটের কাছে, তো ঘুরে ঘুরে দেখলাম কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, এগুলো তো যেদিন পুজো সেদিন তো ভিড়ে ভিড়। তো কত লোক মানসিক করে ঠাকুরের কাছে। হ্যাঁ, মায়ের কাছে কেউ যদি ভক্তি ভরে কিছু জিনিস চায়, মা তা পূরণ করার চেষ্টা করে। আর হ্যাঁ, মা কিন্তু ছোট ছোট সন্তানদের প্রতি বেশি করুণা। তো পুকুরের চারপাশটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন আমি মন্দিরে উঠবো আর মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো কেমন ওরা সাজাচ্ছে আর কিভাবে ঠাকুর সাজাচ্ছে। তো চলো। তো গাইজ, আমি উঠছি মন্দিরের বাঁ সাইডের সিঁড়ি থেকে, কারণ মেন সিঁড়িতে এখন কাজ চলছে, সে গেটটা লাগানো চলছে। তো চলো দেখা যাক কত সুন্দর করে সাজিয়েছে, কাশফুল টুল দিয়ে সিঁড়ির দুপাশে করে সাজিয়েছে। প্রত্যেক বছর হোলির 8 দিন পর শীতলা অষ্টমীতে কালী মায়ের পুজো করা হয়ে থাকে। 1 এপ্রিল অর্থাৎ সোমবারে মায়ের পুজো করা হবে এবং মেলা চলবে প্রায় 10 দিন এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, প্রত্যেক রবিবার কিন্তু এখানে পুজো হয়, অনেক অনেক লোক আসে পুজো দিতে। তো যাই হোক, এখন আছি মন্দিরের পেছনে, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এখানকার লোকদের মুখে শুনেছি আগে নাকি কালী মন্দিরের পাশ দিয়ে মানুষরা যেতেই ভয় করত। আর হ্যাঁ, মা কিন্তু প্রচন্ড জাগ্রত। যাই হোক, এখন যাব মন্দিরের সামনে ওরা কেমন সাজাচ্ছে। তো চলো। আর দেখো এটা হচ্ছে মন্দিরের ডান সাইডের সিঁড়ি। তো মন্দিরে ওঠার জন্য 3টে সিঁড়ি আছে, ডান সাইড, বাম সাইড আর সামনে যেটা মেন সিঁড়ি, সব থেকে বড় সিঁড়ি। তোমরা যারা যারা আসবে তো ওটা দিয়েই উঠতে হবে তোমাদের। তো দেখো কত সুন্দর করে এরা সাজাচ্ছে। তো এখন চলছে প্যান্ডেল সাজানোর সঙ্গে সঙ্গে প্রতিমা সাজানোর কাজ। তো প্রত্যেক বছরের মতো আমিও চলে এলাম এবছর এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আর গাইজ, তোমরাও কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা কারা কারা এই মন্দিরটাতে এসেছো আর কাদের কাদের আমার ভিডিও দেখে এখানে আসার ইচ্ছা হলো, তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর সবকিছু জানতে হলে কিভাবে আসতে হয় সবকিছু জানতে হলে আমার ফেসবুক পেজ ফলো করতে হবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোমা খাটুয়া। তো যাও তাড়াতাড়ি ফলো করে এসো, ওখানে আমি ব্লগ পোস্ট করি। হ্যাঁ, মন্দিরটা এতটাই উঁচু যে তোমরা মন্দিরে উঠলেই পুরো মেলাটা দেখতে পাবে। যাই হোক, আমি যতটা জানি তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমাদের যদি কারোর কিছু জানার থাকে এই মন্দিরের সম্পর্কে, তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এখান থেকে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো আমরা এসেছিলাম 8টার দিকে। গাইস, কালী মন্দিরে অনুষ্ঠানের সাথে সাথে আমাদের বাড়ির কাছেও একটা ক্লাবে অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য আমি ভালো করে ভয়েসও দিতে পারিনি, আউট শব্দ আসছে। তো দেখো এখন আছি মেলার ভেতরে। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ফল দেওয়া হবে। তো এখানে যেদিন পূজা হয় সেদিন প্রচুর অন্নপ্রার্থীর ভিড় হয়, তাদেরকে ফল বিতরণ করা হবে। তো মেলার ভিতর থেকে দূর থেকে কালী মন্দিরের প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর এপাশে বোন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা এখান থেকে যাব। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি আমার বাড়ির খুব কাছাকাছি। গাইজ, আর একটু গেলেই সেই আমাদের ক্লাবের পুজোটা হচ্ছে দেখা যাবে। তো এই হচ্ছে ক্লাবের পুজোর মেন গেট। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ক্লাবের পুজোর কাছে। তো এখন এখানে অনুষ্ঠান চলছে, ড্যান্স কম্পিটিশন। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাই।